আমার দিদিভাইরে একদম কানাডিয়ানের মতো লাগে। আর যে শীত, তো দিদির সাথে রাত্রে তখন বাজে 10টা। তো দিদি বলল কি চলো যাই আমরা আজকে স্কেটিং করে আসি, স্কেটিং করে ওটা দেখে আসি, আর তুমি যদি পারো তো স্কেটিং করো। তো যাওয়ার পরে স্কেটিং করা দেখে আমার তো স্কেটিংয়ের ভিতরে হকি খেলা এটা অন্যরকম। আমি বলি দিদি আমার পক্ষে সম্ভব না, যে ঠান্ডা, ওরে বাপ রে বাপ, সেই ঠান্ডা। তো দিদির কথা শুনে আমি হাসতে হাসতে শেষ। তো এই ফাঁকে একটু আমরা দুজনে হাঁটাহাঁটি করলাম, দিদি ভিডিও করে দিল। দিদি সব সময় চাই যে তার বাইকে একটু হাসি খুশি রাখার জন্য। দাদাও পিছনে ক্যামেরা ধরছে, তা আমি একটু হাঁটাহাঁটি করতেছি, ভালো লাগতেছিল। এটা একটা পার্ক, এই পার্কের ভিতর স্কেটিং হয়। বাচ্চারা পোলাপানারা যারা আছে তারা সবাই বরফে আইসের ভিতরে স্কেটিং করে। এই যে দেখতে অনেক সুন্দর লাগে, কিন্তু সমস্যা হচ্ছে এরা পড়ে গেলে এরা ব্যথা পায় না, আমি বুঝলাম না, কিন্তু আমরা তো পড়ে গেলে ব্যথা পাই। তা অনেকক্ষণ ধরে এদের খেলা টেলা দেখলাম। এরপর আসলে দাঁড়িয়ে থাকা অনেক কষ্ট, কারণ যে ঠান্ডা। দাদা, আমার বউ, ওই যে সবাই মিলে একবার ঠান্ডায়। আর দাদা আর দিদির তো অভ্যাস হয়ে গেছে, কিন্তু আমাদের তো অভ্যাস নাই এত ঠান্ডার ভিতরে থাকা। তো দিদিরে দিলাম, দিদি আমার একটা ভিডিও করো। আমি হাতে হাত মোজা পরে নিলাম, কারণ হাত মোজা না পরলে আমি ঠান্ডায় বরফ হয়ে যাব। আমার বউ ভিডিও করতেছিল, বউডারে একটু জড়িয়ে ধরলাম যাতে ভিডিও করা, দিদি ভিডিও করতেছে যেহেতু দেখার জন্য। আর আমরা ভিডিও করতেছি আমার বাচ্চাদের দেখার জন্য, কারণ আমার বাচ্চারা এই খেলাগুলো অনেক পছন্দ করে। তো চিন্তা করলাম যে বাচ্চারা পরবর্তী যখন আসবে তখন বাচ্চাদেরকে দেখাবো যে দেখ তোর বাবা কই গেছিল, এই আর কি। তো এই যে আমার বাসার সামনে এই যে বরফ, দেন স্নো কি পরিমাণ। এই স্নো আমার একদম ঘরের দরজা পর্যন্ত চলে গেছিলো। তারপর অনেকক্ষণ সময় লাগছে আমার এই স্নো করতে, পরিষ্কার করতে। তো স্নোতে আমি সবসময় ভিডিও বানাইতাম, আপনাদের সবাইকে দেখানোর চেষ্টা করতাম সব সময়। আসলে অভ্যাস থাকা লাগে। এখানে কানাডায় গেলে আপনাকে ঠান্ডার সাথে যুদ্ধ করতে হবে, যুদ্ধ করে ঠান্ডা জয় করলে তবেই আপনার জন্য কানাডায় এত পরিমাণ শীত, আপনার 7-8 মাস শীত থাকে, 4 মাস মাত্র গরম থাকে। তাও গরম ওইভাবে না, কিন্তু ঠান্ডা অনেক বেশি। আমি